দুই হাত দুই দিকে ছড়িয়ে দাঁড়িয়ে থেকে পুলিশের গুলি বুক পেতে নেয়ার যে দৃশ্য, সে দৃশ্য সাহস জুগিয়েছিল অনেককেই। যে সাহস ধারণ করে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনের মধ্যেই আন্দোলনে অংশ নেয় অনেকে। এদেরই একজন নরসিংদীর চিনিশপুর এলাকার তাহমিদ। জোহরের নামাজ পড়ে বাসার কাউকে না জানিয়ে ছুটে যায় সেই ডাকে। দিনটি ছিল বৃহস্পতিবার, বার তো আবারও এসেছে, কিন্তু তাহমিদ, আমার একটা মাত্র নাতিন এই ঘর আসছিল, নাতিনটা হলেই আমি ঈদ করছি। এই ঈদ আমার সব পার ভেঙে গেছে। 3 ভাই বোনের মধ্যে সবার বড় আর বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিল তাহমিদ। এই যে পড়ার টেবিল, কালো ব্যাগ, সবুজ হেলমেট, সবই তো তাহমিদের। 2009 সালে জন্ম নেওয়া ছেলেটার বয়সই বা কত? নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাহমিদ। নরসিংদী জেলখানা মোড় শিক্ষার্থীরা অবরোধ করে রাখলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের সাথে পুলিশের। তাহমিদ ছিল একদমই সামনে। দুপুর গড়িয়ে সময়টা যখন বিকেল, পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তাহমিদের বুক। রক্তক্ষরণেই নুয়ে পড়ে তাহমিদ, তাতেও ক্ষান্ত হয়নি পুলিশ। তাহমিদের মরদেহ নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সেই মরদেহের উপর আরেক দফা গুলি চালায় তারা। জানতে ইচ্ছে হয়, মানুষ মারতে কত গুলি লাগে। ঈদের দিন সকালে আমরা তার মা বাবা আমি সহ কবর জিয়ারত করতে যাই আর মা পাঞ্জাবি কিনে আনছে এই বছর আইনে যাইয়া তাহমিদ বইলা ওই কবরের উপরে পাঞ্জাবি রেখে তাহমিদ তোমার কাছে পাঞ্জাবি আনছি, তুমি পড়ো, আমি তোমার মা। আমরা কি করে ঈদ করছি আমরাই জানি। পুলিশের ভয়ে ঘটনার রাতে চিনিশপুর ঈদগাহ মাঠে 2 দফা জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন করা হয় তাহমিদকে। তাহমিদ আর নেই, এই খবরই দাবানল ছড়িয়ে পড়ে পুরো নরসিংদীর বুকে। এইটুকু ছেলে জীবন দিল, এখন আর ভয় কি? ছাত্র জনতার পাশাপাশি এবার অংশ নেন অভিভাবকেরাও, ডাক দেন বৃহত্তম আন্দোলনের। তাতে নতুন স্বাধীনতা এলেও আসেনি তাহমিদ সহ নাম না জানা অনেকে। এইবার তো হের বাইরে আর হেরে পাই নাই, তনের কবরস্থানে গেছে, কবরটা মাঝখানে রাখা 2 ভাই স্কুলে নিয়েছে। তাহমিদের পাই না, তাহমিদের কবরটা সামনে মাঝখানে দিয়া এই কত 2 ভাই হার ছবিটা উড়ায়। তাহমিদ বেশ নামাজি ছিল, এলাকায় সুনামও ছিল তার। সন্তানের কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে ওঠে পল্লী চিকিৎসক বাবারও। তাহমিদের মা আমার চেয়ে বেশি বারাকান্ত, ভালো করে গোসলও করে নাই, নতুন কাপড়ও পরে নাই, খাবারও খায় নাই। তো আমি কালকে বলছি, তুমি আমারে কেন নতুন কাপড় পরাইলা? তুমি কেন পড়লা না? ঈদের দিন সকালে কবরের পাশে এসে যে হাতায় গেছে, জামা কিনছে 3000 টাকার আমার পাঞ্জাবি কিনছে গোপনে, আমারে জানাই তাহমিদের জন্য। আমি প্রতি বছর তার জন্য কাপড় কিনব। তাহমিদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে সরকারের কাছে, এমনটাই প্রত্যাশা তাহমিদের পরিবারের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।